তো ওয়ারিং শেষে কয়দিন টেস্ট করতে হয়? টেস্ট কেন করা প্রয়োজন? এই মিটারটা দিয়ে আমরা কোন কোন টেস্টগুলো করতে পারবো? কন্ডাক্টরের কাজ কি, ওভারলোড রিলে কাজ কি? কি নাম আপনার? মোহাম্মদ আবুল কালাম আজাদ, আবুল কালাম আজাদ। আপনার দেশের বাড়ি কোথায়? সুনামগঞ্জ, সুনামগঞ্জ। ধর্মভাষা থানা। প্রফেশনাল ইলেকট্রিক্যাল হাউস শেষে আর কি করবেন? জি, আমি এরপরও আরও চিন্তা ভাবনা আছে, ইন্ডাস্ট্রিটা করবো, করে তারপরে একটা সিদ্ধান্ত নিব আর কি, যে দেশে থাকি না বাইরে যাই, একটা সিদ্ধান্ত নিব। হাউস ওয়ারিং কি কি কাজ শিখতে পারছেন? হাউজারিং বেসিক ইলেকট্রিসিটি শিখতে পারছি, তারপরে সেফটি ফ্যাক্টর শিখতে পারছি, তারপরে ফ্লোরলেস রিলে কাজ শিখতে পারছি, অটোমেটিক পানি পাম্প এবং মোটরের যে কানেকশনগুলো ওগুলো শিখতে পারছি। এরপরে আপনার মনে করেন এই কনসিল ওয়ারিং এবং পাইপ ওয়ারিং, কন্ডুইট ওয়ারিং, এই সম্বন্ধে অনেক কিছু শিখতে পারছি। তারপরে আপনার পাইপ আচ্ছা, ঠিক আছে। কিলোমিটার এবং মাল্টিমিটার কি কাজ করা যায় বলুন তো? কিলোমিটার হচ্ছে কিলোমিটারে এম্পিয়ার মাপা যায়, রেজিস্ট্যান্স মাপা যায়, ডায়োড মাপা যায়, তারপরে এই ভোল্টেজ মাপা যায়। তো ওয়ারিং শেষে কয়দিন টেস্ট করতে হয়? 4 ধরনের: কি কি টেস্ট? পোলারিটি টেস্ট, ইনসুলেশন টেস্ট, আর্থিং রেজিস্ট্যান্স টেস্ট এবং ওই কন্টিনিউটি কন্টিনিউটি টেস্ট। টেস্ট কেন করা প্রয়োজন? টেস্ট করা প্রয়োজন কারণ লাইনে কোনো ফল্ট আছে কি না ওয়ারিংয়ের শেষে, যে দুর্ঘটনা থেকে এড়ানোর জন্য আগে এই টেস্টগুলো করতে হবে। এই মিটারটার নাম কি? এটা হচ্ছে মেগামিটার। এই মিটারটা দিয়ে আমরা কোন কোন টেস্টগুলো করতে পারবো? এটা দিয়ে আপনি ইনসুলেশন টেস্ট করতে পারবো, তারপরে কন্টিনিউটি টেস্ট করতে পারবো, এবং হ্যাঁ, এটা এই দুটোই পারবো। এই দুটোই পারবো না? ওর সাথে যে ইকুইপমেন্টটা আছে ওটার নাম কি? এটা স্যার, হ্যাঁ। দুইটার নামই বলেন, কোনটা? এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্ট, হ্যাঁ এটা হচ্ছে অ্যাক্সিলারি, হ্যাঁ। এবং এটা হচ্ছে ওভারলোড রিলে পড়াশোনা। কাজ কি? কন্ডাক্টরের কাজ কি, ওভারলোড রিলে কাজ কি? কন্ডাক্টরের কাজ হচ্ছে স্যার এটা সুইচিং করা, সুইচিং করা। আর এটা হচ্ছে ওভারলোড হলে টিপ করে দেবে, ওভারলোড বা হলে শর্ট সার্কিট হলে এটা প্রোটেক্ট করবে, মোটরকে প্রোটেকশন করে। মানে বন্ধ করে দেবে। এর নাম কি? এটা স্যার এটা আর্থ রেজিস্ট্যান্স মানে আর্ট টেস্টার। মিটার। আর্ট টেস্টার কি কাজ করা হয়? এটা আর্থ রেজিস্ট্যান্স মাপা হয়। টেবিল সহ কয় ধরনের হয়? 3 সেকেন্ড 2 ধরনের। 2.5 আর সমান কত এমপি কারেন্ট নেয়? 2 RM 2.5 আর জি কত এমপি কারেন্ট নেয়? 5 আর 5 2.5 আর সমান কত এমপি কারেন্ট নেয়? 22 থেকে 22 28। থেকে 28, সরি। আর এবং আর অর্থ কি? RM হচ্ছে রাউন্ড কন্ডাক্টর মাল্টিওয়্যার, আর সিঙ্গেল কন্ডাক্টর মাল্টিওয়্যার। আর অর্থ রান করে সিঙ্গেল বলে। আচ্ছা, আর এবং আর এর মধ্যে পার্থক্য বুঝুন বা কিভাবে সেন্ড বা কোনটা আর কোনটা? যে RM হচ্ছে স্যার অনেকগুলো কে বিশিষ্ট হবে, ওটা কেবল যুক্ত থাকবে, ইনসুলেশন যুক্ত থাকবে আর কি। আর RE হচ্ছে 1 কে বিশিষ্ট, যেটা একটা কে থাকবে ওটার মধ্যে, ওটা হচ্ছে RE। আর দুটো কোথায় ব্যবহার করি? একটা হচ্ছে স্যার আর্থিং এর ক্ষেত্রে ব্যবহার করি, যেটা ওই যে সিঙ্গেল, ওই RE-টা। আর RM-টা আমরা এই হাউস ওয়্যারিং বা বিভিন্ন ওয়্যারিং এর ক্ষেত্রে ব্যবহার করি। আচ্ছা, সিলিং ফ্যানে দুটো বেয়ারিং থাকে, বেয়ারিং। জি, বেয়ারিং দুটোর নাম, সাইজ বলতে পারবেন? সাইজ সাইজ কত কত সাইজ বলো তো? 6203 একটা, আর একটা হচ্ছে 6202। আচ্ছা, সিলিং ফ্যানে দুটো কয়েল থাকে, জি, কয়েল দুটোর নাম বলুন তো? স্টার্টিং কয়েল আর রানিং কয়েল। কয়েল দুটার চেনার উপায় কি? চেনার উপর হচ্ছে স্যার যেটা রেজিস্ট্যান্স মেটার দিয়ে মেপে এটা পরিমাপ করতে হয়, যেটা রেজিস্ট্যান্স বেশি দেখায় ওটা স্টার্টিং কয়েল, আর যেটা রেজিস্ট্যান্স কম দেখায় ওটা রানিং কয়েল। আচ্ছা, এই যে এটার নাম কি বলুন তো? স্ট্যান্ডার্ড গেজ ওয়্যার, স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ। ওয়্যার গেজ। এই ওয়্যার গেজ দিয়ে আমরা কি পরিমাপ করি? এটাতে স্যার ওই যে আরই পরিমাপ করি আর কি, ওই যে তারগুলো পরিমাপ করি, তার খেয়ের ব্যাস পরিমাপ ব্যাস করি। পরিমাপ করি। আচ্ছা, এটার নাম কি? এটা স্যার কম্বাইন বোর্ড। কম্বাইন বোর্ড বা কম্বাইন সকেট। কম্বাইন সকেট। এটা কি রাউন্ড না ফ্ল্যাট? এটা হলো রাউন্ড টাইপ স্যার। এটা কয় অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট? 15 থেকে 20 এম্পিয়ার পর্যন্ত। 15 থেকে 20। এটা এটা হচ্ছে স্যার ক্যাপাসিটর। কত মানের? এটা 3.5। সিলিং ফ্যানে ক্যাপাসিটর কেন ব্যবহার করা হয়? এটা সিলিং ফ্যান মানে মোটর হচ্ছে স্যার, এটা হচ্ছে এই ফেস, মানে এই ছাড়া স্যার ওটা স্টার্ট নিতে পারে না, মানে ক্যাপাসিটার ছাড়া স্টার্ট নিতে পারে না। ইন্ডাকশন মোটর, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর ক্যাপাসিটার ছাড়া নিজে নিজে স্টার্ট নিতে পারে না, তাই এই
এটাকে স্টার্ট নেওয়ানোর জন্য আমরা ক্যাপাসিটার ব্যবহার করি। এটা চিনেন এটা কি? এটা ড্রিল মেশিনের একটা বিট। ড্রিল মেশিনের বিট। আচ্ছা স্যার, বিটটা পড়ছেন আপনারা? এটা স্যার আমি পড়ছি যে যে বিট, এটা তো স্যার হোল সহ বিট। হোল সহ সব বিট। জি আচ্ছা, এগুলো বিভিন্ন সাইজের হয় জি না? জি স্যার, হোল বিভিন্ন সহ। মাপের। হ্যাঁ, এটা আচ্ছা, এটার নাম কি বলুন তো? এটা স্যার কেবল লাক্স ক্যাম্পিং টুল। কেবল লাক্স ক্যাম্পিং টুল। ক্যাম্পিং টুল। এটা এটা স্যার রেগুলেটর। রেগুলেটর। এটা এটা স্যার ওয়ান গ্যাং। দেখেন, দেখে বলেন। এটা স্যার ফায়ার অ্যালার্ম, অন অফ সুইচ। হ্যাঁ, অন অফ সুইচ, অন অফ সুইচ, ওটা ডিপি সুইচ বলা হয়। ডিপি সুইচ বলা হয়। এটা কি? এটা স্যার লাক্স, কেবল লাক্স। কেবল লাগ না? ই টাইপ বলতে পারেন? ইউ টাইপ স্যার। ইউ টাইপ। ইউ টাইপ কেবল লাগ না? আচ্ছা, এটা চিনেন? এটা স্যার লিড বলে, সোল্ডারিং লিড। লিড।